আসসালামু আলাইকুম হুজুর, আমি ফাহিম এইচডি মিডিয়া থেকে ফাহিম আহমেদ বলছিলাম। আচ্ছা আচ্ছা, কি বিষয় ফাহিম? আমি গতকাল ফেসবুকে একটা ভিডিওতে পাইলাম মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব উনি বললেন তারাবির নামাজের সময় কোরআন তেলাওয়াত নাকি দেখা করা যাবে। এই বিষয়টাকে ইসলাম কিভাবে বলছে বা আপনি এটাকে কিভাবে দেখছেন? অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে কিনা, সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ, কোরআন দেখে তারাবির সালাত পড়া যাবে। ধন্যবাদ ফাহিম আপনাকে। প্রশ্নটি আপনি অনেক দেরিতে করেছেন। ইতিমধ্যে কালকে থেকেই আমাদের দরবারে, আইটি সেন্টারে, মিডিয়া সেন্টারে এবং আমাদের কাছে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্নজন জানতে চাচ্ছেন যে দেখে দেখে নামাজে কোরআন তেলাওয়াত তারাবিতে করা যাবে কিনা। এই ক্ষেত্রে আমি কিছু দলিল তুলে ধরছি বিষয়টি স্পষ্ট করার জন্য। মূলত আমাদের একটি বিষয় জানা থাকতে হবে, ফতুয়া কে দিবে। আমাদের উচিত নয় যাকে তাকে প্রশ্ন করা, আর যার তার উচিত নয় ফট করে কোনো ফতুয়া দিয়ে দেওয়া। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। ফতুয়া কে দিবেন? যথাযোগ্যভাবে পড়াশোনা করে যিনি দাওরায়ে হাদিস করেছেন বা প্রচলিত আলিয়ায় কামেল করেছেন বা বিদেশেও পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিয়েছেন, কোনো ডিগ্রিধারী ফতুয়া দিবেন বিষয়টি এমন নয়। তিনি ফতুয়া দিবেন যিনি কোরআন হাদিসে পারদর্শী হবেন, পাশাপাশি ফাতাওয়া নির্ভরযোগ্য কিতাব, তিনি যে মাযহাবের হবেন সেই মাযহাবের কিতাবগুলো খুব ভালো করে তাকে পড়াশোনা থাকতে হবে। বিশেষ করে যিনি হানাফি হবেন, ফতুয়া দিবেন, তাকে দুররে মুখতার, রাদ্দুল মুখতার, গায়াতুল আওতার, ফাতোয়া কাজী খান, সেরাজিয়া, কবায়দুল ফিক, আল আশবা ওয়ান নাজায়ের, এরকম 14 থেকে 17টি কিতাব অত্যন্ত উচ্চ শিক্ষিত মুফতির তত্ত্বাবধানে থাকে। নিবিড় তত্ত্বাবধানে 2 বছর পড়াশোনা করতে হবে। তারপর তিনি মুফতি হিসেবে ফতোয়া দেওয়ার যোগ্যতা লাভ করবেন। তারপর দেখতে হবে যিনি ফতোয়া দিবেন তাকে ওরফ দেখতে হবে। ওরফ, তাওয়ারুসুন নাস বা ওরফ, এগুলো দেখেই তাকে ফতোয়া দিতে হবে। তৃতীয়ত যিনি ফতোয়া দিবেন তাকে উল্লেখ করতে হবে যে কোন মাযহাবের কি ফাতাওয়া, তাকে উল্লেখ করে দিতে হয় যে হানাফিতে এটা চলবে, শাফিতে চলবে না, মালিকিতে চলবে না, তা উল্লেখ করতে হবে। কেউ প্রশ্ন করলো আর দলিল প্রমাণবিহীন তাহকিক ছাড়া উত্তর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাটা চরম পর্যায়ের একটি ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। মূলত কোরআন সুন্নাহ এবং বিশেষ করে ফিকহে হানাফি অনুযায়ী নামাজরত অবস্থায় কোরআন কারীম দেখে দেখে তেলাওয়াত করা চলবে না। এতে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে ফাথুল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ তিনি কথাটিকে সুন্দর করে তুলে ধরেছেন। ওয়া ইদা ক্বারা আল ইমামু মিনাল মাসহাফ ফাসাদাত সালাতুহু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা হিয়া তাম্মা লিআন্নাহা ইবাদাতুন ইনদাফাত ইলা ইবাদাতিন উখরা ইল্লা আন্নাহু ইউকরাহু লিআন্নাহু তাশাব্বুহুম বিসানিই আহলিল কিতাব কিংবা তাশাব্বাহা বিসানি আহলিল কিতাব। ওয়ালি আবি হানিফা রাহিমাহুল্লাহ আন্না হামলাল মাসহাফ ওয়ান নাজরা ফিহি ওয়া তাকলিবাল আওরাকে আমালুন কাসীর ওয়ালি আন্নাহু তালাক্কানা মিনাল মাসহাফি ফাসারা কামা ইযা তালাক্কানা মিন গায়রিহি ওয়া আলা হাযা লা ফারকা বাইনাল মাওদাই ওয়াল মাহমুল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে যে ইমাম যদি নামাজ পড়ার সময় কোরআন কারীম হাতে নিয়ে দেখে দেখে পড়ে তা তার নামাজ ফাসেদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। আর সাহেবাইন বলেছেন তার নামাজ হয়ে যাবে মাকরুর সাথে, কারণ সে একটি ইবাদতের সাথে আরেকটি ইবাদতকে সংযোগ করেছে, তাতে সমস্যা নেই। তবে সাহেবাইনের মতে এটা মাকরু হবে, কারণ সে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের তাসাব্বুহকে অবলম্বন করল। কারণ ইহুদি খ্রিস্টানগণ তাওরাত, ইনজিল, জাবুর এগুলো মুখস্থ করতে পারত না, সেজন্য তারা তাদের নামাজে কিতাবগুলো দেখে দেখে পড়ত। এখন যে ব্যক্তি নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, সে যদি কোরআন কারীম খুলে দেখে দেখে পড়ে, তো ইহুদি খ্রিস্টানদের তাসাব্বুহ বা সাদৃশ্যের কারণে তার এই কাজটি মাকরু হবে। এটা সাহেবাইনের মত।
ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফের মত। ইমাম আজমের মতে নামাজ হবেই না, বাতিল, ফাসেদ। আর ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদের মতে হয়ে যাবে মাকরুর সাথে। ফেকার ফতোয়ার কিতাবে মুতলাক মাকরু মানি মাকরু তাহরিমা, অর্থাৎ সাহেবানের মতো নামাজটা মাকরুর সাথে হবে, আর নামাজে মাকরু হওয়ার মানে নামাজে কোনো সোয়াব হবে না। তা আমরা তো নামাজ পড়বো সোয়াবের জন্য, যদি নামাজে সোয়াবই না হয় তো সে নামাজ পড়ে তো কোনো দরকার নাই। আর ফাতাওয়া হচ্ছে ইমাম আজম আবু হানিফার মতের উপর। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন করিম দেখে দেখে নামাজ পড়বে তার দ্বারা আমলে কাসির হবে। প্রথম আমল, কোরআন করিম তাকে হাতে রাখতে হলো। 2 কোরআন করিমকে দেখা 2টি আমল, 3 পৃষ্ঠা উল্টানো 3টি আমল। এই 3টি আমলে কালিল মিলে আমলে কাসির হয়ে যায়। আর নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, কোনো নামাজেই আমলে কাসির করলে নামাজটা নষ্ট হয়ে যাবে। অনেক মৌলবী যুক্তি দিচ্ছে যে ফরজ নামাজের মতো নফলে তো অত কঠোরতা নেই, শিথিলতা আছে। নামাজে যতই শিথিলতা থাক, আপনি ঘোড়ায় বসে নফল নামাজ পড়বেন, দাঁড়াতে হবে না, এশারা করে পড়তে পারবেন। কিন্তু কোনো নামাজই আমলে কাসির চলবে না। আমলে কাসির নামাজ ভঙ্গের প্রধানতম কারণ। অতএব নফল নামাজে যতই শিথিলতা থাক, না দাঁড়িয়ে বসে পড়লে চলবে, কিন্তু কোনো আমলে কাসির করার দ্বারা ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, কোনো নামাজই টিকতে পারে না। এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে নামাজে দেখে দেখে কোরআন তেলাওয়াত করলে চলবে। ইমাম শাফি রহমতুল্লাহর এই দলিল একে তো হানাফিগণ মানতেই পারবে না, হানাফিদের জন্য চলবেই না। দ্বিতীয়ত ইমাম শাফি রহমতুল্লাহর এখানে ইজতিহাদি গলত হয়েছে। এখানে একটি হাদিস উল্লেখ করা হয়ে থাকে, হাদিসটি ইমাম বুখারী তালিকান উল্লেখ করেছেন, বাবু ইমামাতিল আবদি ওয়াল মাওলা, এই পরিচ্ছেদে হাদিসটি উল্লেখ করেছেন। এবং ইমাম আবু দাউদ এবং ইবনে আবি শায়বা থেকে কিছু আসার তারা নিজ নিজ গ্রন্থ উল্লেখ করেছেন। প্রথমত হাদিসটি হচ্ছে আন যাকওয়ানা মাওলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহু কানা ইয়াউম্মু বিহা ফি শাহরি রমাদান ওয়া কানা ইয়াকরাউ মিনাল মুসহাফ। এখানে হযরত যাকওয়ান, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস ছিলেন। তার থেকে এই যাকওয়ানের ব্যাপারে এসেছে যে তিনি রমজান মাসে ইমামতি করতেন তারাবিহের, এবং তিনি কোরআন কারীম থেকে পড়তেন। এই হাদিসের মাঝখানে যেটা ইদরাজ আছে, মুদ্রাজুর রাবি, সেটা পরবর্তী রেওয়ায়তে ছুটে গিয়েছে। মূলত হাদিস এটা প্রমাণ করছে না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যাকওয়ান কোরআন কারীম দেখে দেখে নামাজ শুরু শেষ করতেন। বিষয়টা এমন না। বিষয়টা হাদিসের ব্যাখ্যাকারগণ লিখেছেন, ওয়া কানা ইয়াকরাউ বাইনা শুফআতাইন ওয়া ইয়াতালাক্কানু থুম্মা ইয়াকরাউ ফিস সালাহ, অর্থাৎ তিনি 2 রাকাত নামাজ পড়াতেন, সামনে যতটুক তিনি কোরআন পড়ে ঠিক করে নিতেন ততটুক পড়াতেন, সালাম ফিরানোর পর 2 রাকাতের পর আবার নতুন করে 2 রাকাত শুরুর আগে তিনি যা দেখার তা দেখে নিতেন। মূলত হাদিসের মাঝখানে এটা হচ্ছে মুদ্রাজ, এটা পরবর্তী রাওয়ায়াতে উঠে আসেনি। তাহলে এই হাদিস থেকেও দেখা যায়, সাব্যস্ত হয় না যে হযরত যাকওয়ান হাদিস কোরআন কারীম হাতে নিয়ে নামাজ পড়াতেন, বরং তিনি নামাজ পড়াতেন, প্রয়োজনীয় যতটুকু ভুলে যেতেন, আবার নামাজ শুরুর আগে দেখে নিতেন, আবার পড়াতেন, আবার সালাম ফিরিয়ে আবার দেখে নিতেন, আবার পড়াতেন। এই হচ্ছে হাদিসটির জবাব। অতএব এই হাদিস দিয়ে এটা সাব্যস্ত হয় না যে নফল নামাজে কোরআন কারীম দেখে দেখে পড়া জায়েজ, বরং কোরআন কারীম যদি আপনি হাতে নেন এটা একটা আমলে কালিল, তারপর যদি দেখেন এটা আমলে কালিল, তারপর পৃষ্ঠা উল্টাবেন এটা আমলে কালিল, এটা হয়ে যাবে আমলে কাসির। আর যে কোনো নামাজে আমলে কাসির নামাজকে নষ্ট করে দিবে। 2 নাম্বার ইমাম আজমের আরেকটি ফতোয়া হচ্ছে যে ব্যক্তি কোরআন কারীম হাতে নিয়ে দেখে দেখে পড়ল নামাজ, সে কোরআন থেকে তালাক্কুন নিল, তাআল্লুম নিল। অর্থাৎ কোনো ব্যক্তি নামাজ পড়ছে, সে সূরা কেরাত জানে না, পাশে দাঁড়িয়ে আরেক ব্যক্তি সূরা পড়লো, তা শুনে শুনে সে যদি শিখে শিখে নামাজ পড়ে, এটা যেমন নামাজ হবে না, ঠিক সেভাবে কোরআন কারীম দেখে দেখে পড়লে সে তাই করলো, অর্থাৎ কোরআন থেকে শিখলো তারপর পড়লো। নামাজের সময় কোরআন শিখা বড় ইবাদত, কিন্তু নামাজের মধ্যে এই কাজটি আমলে কাসির বলে গণ্য হবে, এতেও নামাজ নষ্ট হয়ে যাবে।
অতএব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর ফতোয়াটাই সঠিক। বিশেষ করে হানাফিগণ ইমাম আজমের ফতোয়ার উপর চলবে। যে বক্তা এ কথা বলেছে সে ভুল বলেছে, তার উচিত ছিল বিষয়টা ব্যাখ্যা করে দেওয়া, বা ওরফের কারণে এরকম ফতোয়া এখন না দেওয়াই উচিত ছিল। সে বক্তা হানাফি না শাফি এই পরিচয়ও তো সে দেয়নি, অতএব হানাফিদের উদ্দেশ্যে এইরকম ফতোয়া দেওয়া তার উচিত হয়নি। দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, হাদিসটির ব্যাখ্যা আছে, এবং দ্বিতীয় জবাব হচ্ছে হযরত যাকওয়ান থেকে বর্ণিত হাদিসটি শায। অর্থাৎ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়িয়েছেন কোরআন দেখে দেখে পড়েননি, পরবর্তীতে সাহাবায়ে কেরাম কোরআন দেখে নামাজ পড়াননি, পরবর্তীতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উবাই বিন কাবকে দিয়ে হযরত ওমর তারাবির নামাজ পড়িয়েছেন, কারণ হযরত উবাইয়ের সবচেয়ে বেশি মুখস্থ ছিল। যদি কোরআন দেখে দেখে পড়লে নামাজ চলতো, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিতেন যে যাদের পড়ার মতো যোগ্যতা আছে তোমরা কোরআন দেখে দেখে তারাবিতে পড়ে নাও। হযরত উবাইয়ের নেতৃত্বে জামাত কায়েম তিনি করতেন না তারাবির। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, সাহাবায়ে কেরামের সুন্নতের খেলাফ, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এত সাহাবী উপস্থিত ছিলেন, তাদের সুন্নতের খেলাফ হযরত যাকওয়ান কর্তৃক বর্ণিত এই হাদিসটি শায। আর শায হাদিস কখনো দলিল হিসেবে সাব্যস্ত হয় না। 3 নাম্বার, এই কাজটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী কাজ, এর জন্য এটি একটি চরম বেদাত বলে গণ্য হবে। এই ক্ষেত্রে আমরা আরেকটি নির্ভরযোগ্য ফিকহ ও ফতোয়ার কিতাব আল বাদায়ুস সানায় থেকে কিছু মত তুলে ধরছি। এখানেও আল বাদায়ুস সানায় প্রথম খণ্ডেই 543 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, ওয়ালাউ ক্বারা আল মুসাল্লি মিনাল মুসহাফ ফাসালাতুহু ফাসিদাতুন ইনদা আবি হানিফা ওয়া ইনদা আবি ইউসুফা ওয়া মুহাম্মাদিন তাম্মাতুন ওয়া ইউকরাহ ওয়া ক্বালা আশ-শাফিঈ লা ইউকরাহ। এখানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মত, যদি মুসল্লি কোরআন করিম দেখে দেখে তেলাওয়াত করে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। আর এখানেও সেই ফাথুল কাদিরের মতে উল্লেখ করা হয়েছে, আবু ইউসুফ ও মোহাম্মদের মতে নামাজ হবে মাকরুর সাথে। অর্থাৎ হানাফি সবাই একমত নামাজ হবে না, হলেও মাকরু হবে। আর মাকরু মানে মাকরু তাহরিমা, আর মাকরু তাহরিমা মানে নামাজ সোয়াব শূন্য, শুধু উঠা বসা আর ব্যায়াম ছাড়া কিছুই হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন এটা মাকরু হবে। আর ইমাম শাফির পক্ষে দলিল হচ্ছে ওয়াহতাজ্জু বিমা রুইয়া আন্না মাওলা আলী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউকালু লাহু যাকওয়ান কানা ইয়াউম্মুন নাসা ফি রমাদান ওয়া কানা ইয়াকরাউ মিনাল মুসহাফ ওয়া লিআন্না আন-নাযরা ফিল মুসহাফি ইবাদা ওয়াল কিরাআতা ইবাদা ওয়া ইনজিমামুল ইবাদাতি লিল ইবাদাতি লা ইউজিবুল ফাসাদা ইল্লা আন্নাহু ইকরাহু ইনদাহুমা। এখানে ইমাম শাফি রহমতুল্লাহর যে দলিল হযরত যাকওয়ানের হাদিসটি, আর ইমাম শাফি বলতে চান যে এক ইবাদতের সাথে আরেক ইবাদত মিলালে এটা নামাজকে নষ্ট করা সাব্যস্ত হয় না, নামাজকে নষ্ট করবে না। প্রথমত এই হাদিসটির জবাব আমরা দিয়েছি। হাদিসটির মধ্যে যে মুদ্রাজ অংশ তা বাদ দেওয়া হয়েছে। হযরত যাকওয়ান দেখে দেখে পড়াতেন না, নামাজ শুরুর আগে দেখতেন, নামাজ পড়তেন, আবার যতটুকু দরকার তিনি তালাক্কুন তালিম হিসেবে গ্রহণ করতেন, আবার নামাজ পড়াতেন। দ্বিতীয় যে মতটি আমরা এখানে ইমাম শাফি রহমতুল্লাহ বলে যে মত, এ মতটি আমাদের হানাফিদের দৃষ্টিতে ওনার ইজতিহাদ খাতা হয়েছে। আর হানাফিগণ ইমাম শাফির অনুসরণ করবে না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মত সেটার উপরই ফাতোয়া এবং সেটাকেই তারা গ্রহণ করবে। এ ব্যাপারে ফাতোয়া কাজী খানের মধ্যেও হানাফিদের নির্ভরযোগ্য কিতাব ফাতোয়া কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে, ইদা ক্বারা আল মুসাল্লি মিনাল মুসহাফ ফাসাদাত সালাতুহু ফি কওলি আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়ালাউ নাযারা ফিল মুসহাফি আও আল মিহরাবি ফাহাম্মা ওয়া লাম ইয়াকরা লা তাফসুদু সালাতুহু হুয়া সহিহ। মুসাল্লি যদি কোরআন করিম দেখে দেখে তেলাওয়াত করে আবু হানিফা রহমতুল্লাহর মতে নামাজ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর এই মতের উপরই ফতোয়া। তবে এখানে একটি কথা উল্লেখ করেছেন তিনি, মেহরাবের মধ্যে যদি কোরআনের আয়াত লেখা থাকে আর তা যদি চোখে পড়ে যায় তাতে নামাজ নষ্ট হবে না, কিন্তু কোরআন করিম হাতে নিয়ে পড়তে গেলে অসংখ্য আমলে কাসিরের কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এবং হানাফিদের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি, যা অত্যন্ত নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্য, সেখানেও
পুরা বিষয়টি এসেছে 160 পৃষ্ঠাতে। ওয়াইফসিদুহা কিরাতুহু মিন মাসহাফ ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা লা ইউফসিদ লাহু আন্না হামলাল মাসহাফি ওয়া তাকলিবাল আওরাক ওয়া নাজরা ফিহি আমালুন কাসীর ওয়া লিসসালাতি আনহু বুদ্দুন وعلى هذا لو كان موضوعا بين يديه على رحل وهو لا يحمل ولا يقلب أو قرأ المكتوب في المحراب لا تفسد ولأن التلقن من المصحف تعلم ليس من أعمال الصلاة وهذا يوجب التسوية بين المحمول وغيره فتفسد بكل حال وهو الصحيح هكذا في الكافي। এখানে পূর্ববর্তী যে মতগুলো আমরা তুলে ধরেছি সবগুলো মত উল্লেখ করে ফতোয়া আলমগীরতে স্পষ্ট লেখা হয়েছে যে কোরআন করিম দেখে দেখে যদি মুসল্লি নামাজে পড়ে এটা আমলে কাসির হবে। কোরআন করিম হাতে নেওয়া একটি আমল, দেখা একটি আমল, পৃষ্ঠ উল্টনে একটি আমল, এই তো নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি কোরআন করিম কোনো রেহালে বা উঁচু জায়গাতে রেখে তারপরে পড়ে তা তো নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ তালাক্কুন তাআল্লুম কোরআন থেকে তালিম নিয়ে তারপর সে পড়ল। আর এই কোরআন থেকে তালিম নেওয়া, উস্তাদ থেকে তালিম নেওয়া তারপরে পড়া, এটা নামাজের বাইরে তালিম নেওয়া যাবে, নামাজের ভিতরে এটা ন্যাক আমল, কিন্তু নামাজের অন্তর্ভুক্ত আমল নয়, নামাজের বাহিরের আমল। নামাজের ভিতরে নামাজের বাইরের আমলটাও নামাজকে নষ্ট করে দেয়। সেজন্য মুফতাবিহি কৌল এটাই যে মাসহাব দেখে দেখে, কোরআন করিম দেখে দেখে নামাজ পড়লে নামাজ হবে না। এই ক্ষেত্রে আরও অনেকগুলো বিষয় চলে আসে। যদি আমরা এই রেওয়াজ চালু করে দিই যারা কোরআন পড়তে পারি না কোরআন দেখে দেখে পড়বো, তাহলে আমাদের দেশের মানুষ আর মসজিদে তারাবি পড়তে যাবে না, বাড়িতেই তারা কোরআন কারীম দেখে দেখে নামাজ পড়ে ফেলবে। তাহলে সারা পৃথিবীতে মুসলমানদের যে ঐতিহ্য রমজান মাসে দলবদ্ধভাবে মসজিদে তারাবি পড়া, সেই সুমহান ঐতিহ্যের উপর আঘাত করার এটি একটি অপকৌশল হতে পারে। পাশাপাশি যেভাবে হাফেজগণ একজন তেলাওয়াত করেন, তার ভুল হলে পিছে একজন লোকমা দেন, এই রীতি চলে আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে, ১৫০০ বছর আগ থেকে। এটা তাওয়ারুসুল উম্মাহ। এখন যদি নামাজের মধ্যে কোরআন নিয়ে নামাজ পড়লে চলে, তাহলে তো আর পিছনে হাফেজ লাগে না, লোকমাও লাগে না। হাফেজ সাহেব ভুলে গেল, কোরআন কারীম হাতে নিয়ে দেখে নিল। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেন্দ্র করে যে আমলটি চলে আসছে, সেই চিরাচরিত আমলের বিপক্ষে এইরকম উদ্ভট দায়িত্ব জ্ঞানহীন ফতোয়া উম্মাহ গ্রহণ করবে না। যে ভুল ফতোয়া দিয়েছে তাকে বলবো সে সংশোধন হয়ে যাক এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুক।